আপনি যদি রবের কাছে চোখের পানি ছেড়ে, আল্লাহ আমার মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন, আমার বাবা কষ্ট করে পৃথিবীর মুখটা দেখিয়েছেন, আল্লাহ এদেরকে দেখানোর জন্য, এদেরকে পালন করার জন্য, বুড়া বয়সে তাদেরকে দেখভাল করার জন্য এমন একটা অর্ধাঙ্গিনী আমাকে নসিব করেন, আমি যেন এই অর্ধাঙ্গীর মারা যাওয়ার পরে, আমার আগে যদি মারা যায়, তার কবরে আমি যখন দাঁড়িয়ে আমি সাক্ষী দিতে পারি, আল্লাহ এই বান্দিনী আমার জন্য অনেক করেছে, এই বান্দিনীর কবর আযাব তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে তখন ওই বান্দিগির কবর আযাব বন্ধ করে দেওয়া হয়, ওই স্বামীর গুনাহগুলোও আল্লাহ ক্ষমা করে দেয়। এখন আমরা চাইতে জানি না, যখন ওষুধ খাই ডাক্তার, ভালো ডাক্তার না দেখাইলে যেমন কোনোমতে দিয়ে দেয় ওষুধ খায়, এই তেমন আমরা খোদার কাছে চাইতে জানি না, এজন্য আমরা বেশিরভাগ বিবাহিত পুরুষরা ডিপ্রেশনের মধ্যে আসে। কথা বলেন ঠিক কিনা? এই আমার এটা লাগবে, সেটা লাগবে, ওটা লাগবে, এরকম লাগবে, লাগবে না তো কি, সবই তো লাগবে, কিন্তু সংসার গোছানোর দায়িত্ব তো একজন রমণীর। কথা বলেন ঠিক কিনা? তো এভাবে করে অনেক কথা, এগুলা বলার আমার কাছে ওই সময়টা নাই, তবে বলতে চাচ্ছি এটাই, যারা যুবকেরা আছেন, যুবক ভাইয়েরা আছেন, তাদের কদম ধরে বলি, আপনি যাই করেন, আপনি 4-5টা 20টা অ্যাফেয়ারে জড়িয়ে আছেন জাস্ট ফর ইউর পার্সোনাল ম্যাটার, সবগুলো কিন্তু আপনার অর্ধাঙ্গিনী হবে না। যে হয় সে যেন ভালো হয়, রবের কাছে সেটা দোয়া করবেন। আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে ভালো অর্ধাঙ্গিনী, ফরহেজগার অর্ধাঙ্গিনী নসিব করে, আমিন বলেন। আমার বাবারা ভাইরা, যাদের ঘরে সন্তান নাই, বিয়ে করছেন অনেক বছর হয়েছে, সন্তান পান না, আজকে রাত আমার নবী বলে সন্তান কে কে পাবে সেটা ভাগ ভাগ করার রাত। সুবহানাল্লাহ। এই রাতে যাদের সন্তান নাই, যে মাগুলার বোনগুলার সন্তান নাই, তাদেরকে বলবেন মুসল্লা বিষয়ে যেন সারা রাত কান্না করে, রাতটাকে যেন রুটিন অনুযায়ী পুরাটা রাত অতিবাহিত করে, এই রাতের এই অংশটা কোরআন তেলাওয়াত করব, এই রাতের এই অংশটা নামাজ আদায় করব, এই রাতের এই অংশটা আমি জিকির করব, এই রাতের এই অংশটা আমি এই কোরআন তেলাওয়াতের সূরা বরকত মণ্ডিত সূরাগুলো তেলাওয়াত করব। এভাবে করে যেন রাতকে রুটিন অনুযায়ী ভাগ করে ফেলা হয়, দেখবেন আপনার কলবের দিকে আমার রব তাকাবে, সম্পদের দিকে আমার আল্লাহ তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার কলবে যদি আমার আল্লাহর ভয় থাকে, আমার নবীর প্রেম থাকে, বলেন আপনি সন্তানকে সন্তান দেওয়ার মালিককে, জোরে বলেন কে? আমার বাবারা ভাইরা, এজন্য এই রাতকে বেশি বেশি করে আমাদের প্রাধান্য দিতে হবে, এই রাতকে ভালোবাসতে হবে। এই রাতে যত রকমের মানুষ আছে, কেউ যদি আপনার বিরোধিতা কোনো কিছু বলে, তাকে ক্ষমা করে দিতে হবে, কারণ এটা ক্ষমা পাওয়ার রাত। আপনি ওকে ক্ষমা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, এই রাতে কারা কারা ফজিলত পাবে, রহমত পাবে, ক্ষমা পাবে, রিজিক পাবে, সন্তান পাবে? কারা কারা? যাদের ভিতরে অহংকার নাই। সুবহানাল্লাহ। যাদের ভিতরে বখিলেতি নাই, দান কয়রার ক্ষেত্রে বখিলেতি নাই, আল্লাহ তাদেরকে যা চায় তাই দিবে। তারপরে আর যারা সারা বছর বেনামাজি ছিল, এদেরকে আল্লাহ দিবে তখনই যখন সে তার গুনাহগুলোকে ক্ষমা করা নিতে পারবে। সুবহানাল্লাহ। কখন ক্ষমা করবে? এই বেনামাজির অবস্থা প্রচুর খারাপ হবে, কিন্তু লাইলাতুল বরাতের ক্ষেত্রে, নিসফে শাবানের অর্ধেক রাত্রে, 14 তারিখ দিবাগত রাতে, আজকে রাতে রসুল বলছেন শুধু 2 শ্রেণীর মানুষ ছাড়া, কিতাব আরেকটা জায়গায় আরো অনেকগুলো নাম আছে, 10টা নাম আছে, রসুল বলছে 2 শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো অহংকার, আর একটা হলো সুগলখুর, একজনের কথা আরেকজনের কাছে লাগে।
তিন নম্বর হলো আপনার আত্মীয়তা যারা নষ্ট করে, মানে ভাইয়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে দেয়, বাবা সন্তানের মধ্যে এর কথা উতরে বলে ওর কথা এরে বলে একটা বিদ্বেষ সৃষ্টি করে দেয়, এদের দোয়া আল্লাহ কবুল করবে। আসুন কারা কারা রহমত পাবে না তাদেরকে নিয়ে আমরা একটু আলোচনা করি। কিতাবে আসছে প্রথমত মুশরিক যারা আল্লাহর সাথে শরিক করে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করে, আল্লাহকে ছাড়া অন্য কারো গোলামি করে, আল্লাহকে ছাড়া অন্য কারো কিছু করে, এই ব্যক্তিগুলোর দোয়া আল্লাহ কবুল করবে, তারা কোনো রহমত পাবে না। দ্বিতীয় নাম্বার, আত্মীয়তার সম্পর্কে যারা ছিন্ন করে, মানে আপনার যদি দুইটা ভাই থাকে, দুইটা ভাইয়ের মধ্যে এক ভাই আরেক ভাইয়ের মধ্যে ভেজাল লাগাই দেন না, আসে না? জোরে বলেন, আসে না? এই মহিলাগুলা, এই ব্যক্তিগুলা, এই বন্ধুগুলা, এই পুরুষগুলার দোয়া আল্লাহ কবুল করবে না, এরা রহমত পাবে না। আসুন তারপরে 3 নম্বর, সুগলখুর যারা মানে একে অপরের কথা লাগিয়ে দেয়। 4 নম্বর, যাদের টাকনুর নিচে লুঙ্গি পরে। আল্লাহ রসুলের হাদিস হলো, কেউ যদি টাকনুর নিচে কারো লুঙ্গি যায় বা পায়জামা যায়, ওই জায়গাটা জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুন দ্বারায় জ্বালিয়ে দেওয়া হবে। এই টাকনুর নিচে যাদের লুঙ্গি যায়, পায়জামা যায়, এদের দোয়া কবুল করবে না। 5 নাম্বার, যারা মদ খায়, কি খায়? মদ খায়, নেশা করে, যারা নেশার সাথে সম্পর্ক, আল্লাহর রসুল বলছে এরাও রহমত পাবে। জোরে বলেন না, পাবে না। এবার যদি মন চায় খাইয়েন, সমস্যা নেই, এটা আপনার ব্যাপার। তারপরে বলছে সন্ত্রাসী, যারা একের জায়গা আরেকজনে দখল করে দেয়, জোরপূর্বক ব্যাংক ডাকাতি করে, জোরপূর্বক জায়গা বিক্রি করতে হবে, নাহলে তোর মাইয়া গুম করে ফেলবো, তোর ফোলা গুম করে ফেলবো, তোর ফোলার বউ হাজাই ফেলবো, এরকম আসে না? ক্ষমতাশীল মানুষ আছে না? এদের দোয়া কবুল করবে না। তারপরে আসেন পরের হক খাওয়া, যারা পরের হক খায়। একটা কথা বলি, আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে ইদানিং ফেসবুকের মধ্যে আমি একটা বিষয় দেখতে পাই, আপনাদেরকে সতর্ক করছি, এই ভিডিওটা আমি অনলাইনে দিব। জন্ম নিবন্ধন এনআইডি কার্ড সংশোধন করা হয়, এটা বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয়, এবং প্রতি মাথা অনুযায়ী 1000 টাকা, কাজ করার আগে 50%, কাজ করার পরে 50%। এটা একটা প্রতারক চক্র, খবরদার, এটাতে কেউই মাথা ব্যথা দিবেন না, এটাতে কেউ টাকা দিবেন না, এর সাথে কোনো কথা বলবেন না। এরা মারাত্মক লেভেলের প্রতারক, এমনভাবে বের হয়েছে কেউ বুঝতেও পারবে না, ধরতেও পারবে না। প্রথমে আপনার সাথে সুন্দর কথা বলবে, টাকা নেওয়ার পরে মোবাইল সুইচ অফ করে দিবে। এটা হলো তাদের খাসিলত। এজন্য আমি আপনাদেরকে সাবধান করছি, এ সকল চক্র থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আসুন তারপরে জাদুকারী, যারা জাদু করে, কি করে? জাদু করে, ব্ল্যাক ম্যাজিক। কিছুদিন পর পর আপনি দেখবেন আপনার শরীর চলে না, কোনো কাজ করতে মন চায় না, খুবই কেমন কেমন জানি মনে হয়, আপনি শুকাইতে শুকাইতে পুরা কাঠ হয়ে গেছেন। এই কিছু দেখা গেলে, এরকম কোনো কিছু দেখা দিলে আপনি সাথে সাথে একটা কাজ করবেন, সেটা হলো একটা গ্লাস নেবেন, কাচের গ্লাস, ওই গ্লাসে একটা লেবু দিবেন, লেবু কেটে অর্ধেক দিবেন, এবং ওই গ্লাসের মধ্যে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস শরীফ, আল্লাহ আল্লাহ জিকির করে 11 বার জিকির করে 33 বার জিকির করে আপনি দুরূদ শরীফ পড়ে ওই গ্লাসে দম দিবেন, মানে ফু দিবেন। আপনি কিছু এই সন্ধ্যায় যদি দেন, সকালবেলায় আপনি ফজরের সময় উঠে যখন দেখবেন ওখানে যদি কালো কিছু দেখা যায়, মনে করবেন আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছে। আমার কথা বুঝছেন? তখন আপনি সাথে সাথে কোরআনের ট্রিটমেন্ট নেওয়া শুরু করবেন। কোরআন যেখানে আছে, অন্য কোনো শক্তি আপনাকে কিছু করতে পারবে আমার বাবারা ভাইয়েরা। এজন্য জাদুকারীদের থেকে দূরে থাকবেন, অন্যথায় আপনিও কোনো কিছু পাবেন না। তারপরে আসেন 9 নম্বরে, আল্লাহর নবী বলছে জেনাকারী। কি কারী? জোরে বলেন, কি কারী? জেনাকারী, যারা জেনা করে। এই জেনাকারীদের কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে যায়।
আমার একটা বন্ধু আমাকে বলছে, বন্ধু আমার খুব ইচ্ছে করে, আমার টাকা পয়সার ধন সম্পদ আছে, এই মাসালাটা এই জায়গায়ও ক্লিয়ার করি, আমি কি বিয়ে আরেকটা করতে পারবো? এখন সবাই থেকে পরামর্শ নিচ্ছি, সবাই বলে বিয়ে করার দরকার নাই, জেনা করো, কারণ অ্যাভেলেবেল কিছু পাওয়া যায়। পুরাটা ভাঙ্গা বলছি না, শুধু এটা বলছি, আপনার যে আপনি আপনার বন্ধুকে উপদেশ দিচ্ছেন জেনা করার জন্য, বলেন তো এই জেনা করলে কি আমার আল্লাহ খুশি হবে? জোরে বলেন, খুশি হবে? বিয়ে করলে খুশি হবেন কে? কোরআনে আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুইটা দিয়ে শুরু করো, তিনটা করো, তারপরে চারটা করো, না পারলে একটা করো। কেউ যদি পারে করলে সমস্যা আছে? এটা কার আইন? জোরে বলেন। তো আমরা কেন জেনার দিকে এই কথাগুলা বলছি, যে জেনার দিকে কেন মানুষকে অগ্রসর করব? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহকে ভয় পান, আল্লাহকে ভয় পান। আল্লাহ ছাড়া আপনাকে বাঁচার আর কেউ নাই। মনে রাখবেন, রসুলের আইন যদি বাংলার জমিনে থাকতো, পরকীয়ায় ধরা পড়া জেনা করা ব্যক্তিগুলাকে এতটুক পর্যন্ত মাটির নিচে গর্ত করে ঢুকিয়ে ইট মেরে তার মাথাকে থেতলা করে তাকে মেরে ফেলা হতো। এটা হলো রসুলের আইন ছিল। কিন্তু আমাদের সমাজে সেটা না মানার কারণে জেনা বেড়ে গেছে, বিয়ে কঠিন হয়ে গেছে। কথা বলেন। অসংখ্য মানুষ